রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত জাগে, ফজরের আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আর আমরা কি করি? নামাজ বাদ দিয়ে ঘুমাই। মসজিদে যখন ফজরের আজান হয়ে যায়, মাঝ বলে আমি আর ঘুমাবো না, জঙ্গলের পশু পাখি বলে ঘুমাবো না, গরু ছাগল ভেড়া উট দুম্বা বলে আমি আর ঘুমাবো না। আর মুসলমান বেলা 10টা না এলে বিছান ছাড়ে না, ফজরের নামাজ কিন্তু পড়ে না। আছে না নাই? জোরে বলুন। এ মুসলমান কি আল্লাহর কাছে জবাব দিবা? তাই তো কবি বলে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? এই জোরে বলুন না। আপনাদের কাকুনদের লোক মরে না নাকি? আজ মরে গেছে, কালকেও একটা আজকে একটা, তার মানে কালেও মনে হয় যাবে নাকি? 3টে হইতে পারে না, হবার কিছু নাই। তাই আজকে ফজর কাজা করে ঘুমিয়ে বিছানায় ছাড়ি না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতক হয় সালাতের পরে মানুষ, কাফের মুমিন পারতক হয় নামাজের পরে। এ জীবনে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। আজকে মুসলমান নামাজ পড়ে না। আজকে মুসলমান আপনি হিসাব করে দেখুন, 98% মুসলমান নামাজ পড়ে না। কত পার্সেন্ট? 98% মুসলমান নামাজ পড়ে। আপনি হিসাব করলেন ক পার্সেন্ট পড়ে? 2%। এই 2% যারা নামাজ পড়ে, আপনারা কি মনে করেন যে 2% লোকের নামাজ হয়? হয়ে যায় না। কোন রকম 1% লোকের নামাজ হয় আর 1% লোকের নামাজ হয়। যদি বলে হুজুর আপনি কি করে বুঝলেন? আমি কি করে বুঝলাম? মুরব্বী দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, 15 বছর ধরে নামাজ পড়ে আত্মাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, হ্যাঁ ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা কোন দেখা? এরা জীবনেও কোনোদিন বসে না মৌলবীর কাছে, ইমামের কাছে, হুজুর আপনি তো আমাদের ইমাম একটু নামাজটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন, জীবনেও না। মৌলবী সালাম ফিরতে দেরি আর অমনি মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে যে বসতে দেরি। কি বলছেন আপনারা বলুন? আপনাদেরকে চায়ের দোকান নাই নাকি? মুর্শিদাবাদে চায়ের দোকান থাকবে না তাই মানা যায়? হ্যাঁ, আর যত রকমের ফতোয়া ফারাইজ যা লিবেন চায়ের দোকান পার্লামেন্টে পাবেন। কি বলছেন আপনারা বলুন? কারবো ভালো আর কারবো ভালো লাগে, কারবো বেরিয়ে গেল, কারবো প্রেম করছে, কারবো পরকীয়া করছে, সব পাবেন। আপনাদের দিকে নাই নাকি? এদিকে কথা এরা জীবনেও কোনোদিন মৌলবীকে বলে না হুজুর একটু কেরাতটা ঠিক করে দেন, সূরাগালা ঠিক করে দেন, নমাজটা ঠিক করে দেন, বলবে না কেন? যদি বাই চান্স যদি মৌলবী ভুল ধরে ফেলে তাহলে মৌলবীর কাছে মাথা নত হয়ে যাবে, মাথা উঠবে না। আর আমাদের দেশের লোক ফতোয়াবাজি করতে কারোর কাছে পারে না, মৌলবীর কাছে যে ফতোয়া ঝাড়ে। আবার আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা,
সপ্তাহে একদিন যায়। কতক্ষণ সপ্তাহে একদিন যাই মুরলি করার জন্য। ওই মুরলি করে টাকা পয়সার জন্য গরিলি পূজা বাড়ি, হ্যাঁ, এক সপ্তাহ। আবার আমাদের মুর্শিদাবাদী আছে, মসজিদের সেক্রেটারি মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, হ্যাঁ, লটারি কেটে টেরে গুঁজেছে, টেরে আঁকা বিক্রি দাঁড়িয়ে গেছে। রুকুতে গেছে, উঠতি যে নুঙ্গি বাঁধে লুঙ্গিও খুলে গেছে, লটারিও খুলে গেছে, লুঙ্গি খুলে পড়ে গেছে, লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি দিচ্ছে, বলে ইজ্জত চলে যায়, বেজ্জতি হবে। কি বললেন? এই তো আমাদের সমাজ। কাকে বলবেন আপনি? তানহামা দাগে দাগে শোধ বম্বা খুঁজা খুঁজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো জায়গা খুঁজে পেছিনি আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? আমাদের মনের ভিতর পচে গেছে। আজকে আমাদের মসজিদ গুলানের ইমাম সাহেবদের মান সম্মান নাই বা? ইমামের বেতন 5,000। কি ইমাম নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস্ত শেষ। 5,000 টাকায় আল্লাহ কি করব? ছেলের স্কুলের ফিস দিব না প্রাইভেটে দিব, ছেলের ওষুধ কিনবো না বই কিনবো, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলছে ইমামকে পিটবো, মুসল্লিকে ফাটাবো। শেখবো আই, দেখবি আই। ইমামের বেতন। সেক্রেটারি মসজিদের বলছে হুজুর একটু দোয়া করে। আমরা কিসের দোয়া? বলে আমার বেটা যেন চাকরি পায়। মৌলভী বলছে রব্বানা জালামনা, আল্লাহ সেক্রেটারির বেটা জানে চাকরি পায়, আর চাকরি পাওয়ার পরে বেতনটা জানে আমার সমান হয়। মৌলভী সেক্রেটারি বলছে কি দোয়া হলো? বলে কেন? আমার যদি 5,000 টাকায় চলে বন্ধু, তো তোমার চলবে না কেন? হে, মৌলভীর বেলায় 5,000 আর তোমার বেলায় 50,000। পৃথিবীর জমিনে শুনেলেন শ্রেষ্ঠ ব্যক্তি কারা? নবীজি বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু বেতন 5,000। আর স্কুলে যারা পড়ায় মাস্টাররা মিথ্যে কথা শেখায়। কি বলছেন আপনারা? শেখায় না? হাট্টি মাটিম টিম তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। পাকা মিছে কথা মাস্টাররা পড়ায়। কি বলছেন আপনারা? ওই পাখির কোন খাড়া দুটো সিং হয়? হ্যাঁ, পড়াচ্ছে 50,000 টাকা বেতন, একটারি করে ঢুকিয়ে দিচ্ছে। আর খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, শ্রেষ্ঠ ব্যক্তি যে শিখছে এবং শেখাচ্ছে, তার বেতন 5,000 টাকা, 3 মাস বাকি। মৌলভী চাইতে গেলে বলছে মৌলভীর লোভ কত রে, এই হারামখোর, তোকে কে সেক্রেটারি হইতে বলেছে? হ্যাঁ, তোর সংসারে খরচ হচ্ছে এত টাকা, আর মৌলভী বাঁধা নাকি? ওর ছেলে পিলে নাই, ওর বউ নাই, ওর বেলায় 5,000 আর তোর বেলায় 50,000। কি বুঝছেন আপনারা বলুন? আজ আমাদের সমাজটা কোথায়? আমি আপনাদেরকে নিষেধ করব না। ছেলেকে মাস্টার বানান, অবশ্যই বানাবেন। ছেলেকে ডাক্তার বানান, অবশ্যই বানাবেন। ছেলেকে MBBS করান, অবশ্যই করাবেন। BA করান, অবশ্যই করাবেন, কোনো বাধা নেই। কিন্তু ছেলেকে আপনি কোরআনওয়ালা বানাবেন না। সর্বশ্রেষ্ঠ কিতাব যে কোরআন, যেখানে এখানে দুনিয়া তো কবর ও পরকালও যেখানে প্রয়োজন কোরআন। বলেন তো প্রত্যেকটা মুসলমানদের জন্য কোরআন শেখা ফরজ নাকি? ফরজ। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন, গাকুন্দার লোক বলেন ফুটে নিয়ে মারালে হবে না, ফুটে নিয়ে মারালে হবে না, ফতোয়া জারি করলে হবে না। বুকে হাত দিয়ে বলুন, কোনদিন মৌলভীকে বলেছেন হুজুর আপনি আমার ছেলে মেয়েকে কোরআনওয়ালা শেখান, যত টাকা লাগে আমি দিব? বলেছেন একজন? বুকে হাত দিয়ে বলেন। কিন্তু বেটাকে বলেছেন যে বেটা প্রাইভেট পড়, মাস্টারকে বলছে স্যার আমার ছেলেকে ইংলিশম্যান বানান, যত টাকা লাগে দিব। ছেলেকে বাংলা শেখান, ভালো শিক্ষিত করে নাম্বার তুলাই চাই, যত টাকা নেব দিব বলেছি। কিন্তু যেটা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কোরআন শিখালো, কোরআন শেখার জন্য আমরা একবার জিজ্ঞাসা করেছি মৌলভীকে যে হুজুর আপনার সংসারটা কেমন চলছে? হুজুর বাড়ির খবর ভালো? হুজুর 5,000 টাকা নেন, 2,000 নেন, 1,000 টাকা নেন? জীবনে বলেছি না। মানে কিছু লোক আছে মৌলভী দেখলে গা চুলকায়,
জীবনে মৌলবীর পাতা খোলে না, কি আছে না জোরে বলুন। কিন্তু এটাও শুনেলেন আল্লাহর কোরআন খুললে পেয়ে যাবেন এখানে মাওলানারা বসে আছে, জিজ্ঞাসা করবেন। আমি আপনাদেরকে গল্প বলি না, আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভয় করে তারা হলো উলামারা, তারা হলো আলেমেরা। এটা কোরআনে কোথায়? কিন্তু কোরআনে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, অমকলা তমকলার বাড়ি নাম নাই, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নাম নাই। কিন্তু একজন 5 বাড়ি খাওয়া লোক আমরা। ক বাড়ি খাওয়া লোক? এই কথা বলো, ক বাড়ি খাওয়া লোক? আমরা 5 বাড়ি খাওয়া লোক। তরকারিতে ঝাল যদি বেশি দিয়ে দেয়, এসে জিজ্ঞাসা করে বলছে হুজুর কেমন হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। কিন্তু সকালবেলায় টয়লেটে গিয়ে বোঝা যাচ্ছে যে কি চলছে, কি বলে ও ঝালের বলছে আলহামদুলিল্লাহ। আর এক বাড়িতে খেতে গিয়ে দেখি তরকারিতে তেলই দেয়নি। বলে হুজুর কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা ভালো বলতে পারছি, ভালো বলতে হয়, খারাপ বলতে পারছি নি কেন? আমরা তো 5 বাড়ি খাওয়ালো। কি বুঝলেন? তেল দিলেও কেবল আলহামদুলিল্লাহ, ঝাল দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কি বুঝছেন আপনারা বলুন? আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামা, তারা হলো আলেমেরা। এটা হলো কোরআন। নবীর হাদিস শুনেলেন, আল্লাহর নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওগো মুসলমান শুনে নাও, নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নায়েবে রাসূল হিসাবে আলেমদেরকে রেখে গেলাম। ফতোয়া জারি করা, ফতোয়া দেওয়া অত সহজ? 15 বছর পড়তে হবে। মৌলবীরা পড়তে পড়তে পাছার চামড়া তাদের কালো হয়ে গেছে, মার খেতে খেতে পিঠের দাগ হয়ে গেছে। আর 2 দিন বাংলা পড়ে মনে করছো ফতোয়া জারি। চায়ের দোকানে ফতোয়া জারি করছে, অমুকের বউ অমুক, তমুকের বউ তমুক। এরা হারাম কত ককিলাস মাদ্রাসা পড়ছে। এরকম আমাদের সমাজ আছে না জোরে বলুন? সমাজ আজ কোন জায়গায় চলে গেল? আজকে মুসলমানদের দোষ আছে না নাই? কত দোষ নেবেন আপনি? কাকে বলবেন কথা না আপনি? আজকে এর জন্য তো অন্য জাতি আজকে আমাদের উপরে চাপ দিতে লেগেছে। চামচিককে তো আমাদেরকে লাঠি দেয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। আজকে এই জাতিকে চামচিকে তো লাঠি খায়, দেয় কি দেয় না? দেয় না জোরে বলুন। আমি আপনাদেরকে বলে যাই, হে মুসলমান, ইসলাম ছিল, আছে, আগামী তো থাকবে। পৃথিবীর বেঈমান না হাজার চেষ্টা করলেও পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন, কে? আবু জেহেল বলে মুহাম্মদ, আমি তোমার বংশ নির্বংশ করে দিব, ইসলামকে মিটিয়ে দিব। আল্লাহ বলে নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দিব। বলেন তো আবু জেহেলকে কে চিনে? চিনে? আবু জেহেলের নাম কেউ জানে? কেউ জানে না। আবু জেহেলের নাম কেউ জানে না। হিন্দু মুসলমান ডমডো কল মুচি মেতর কল ভিল মুচি মুন্ডা, যত জাতি আছে কোন জাতির লোক কিন্তু আবু জেহেল ছেলের নাম রাখে না। রাখে? কেউ রাখে না। তার মানে ওরা জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। দেখবেন আমাদের ভিতরে যারা নামাজ পড়ে না, রোজা করে না, কিছু করে না, নাই মানে উত্তর দক্ষিণ কিছু নেই। তুই কি রে? তুই কি আবু জেহেল নাকি? তো আপনার ঠুটনি ফাটিয়ে দিবি। তুই আমাকে আবু জেহেল বললি কেন? আবু জেহেল বললি কেন? বলবে না, বলবে না, জোরে বলুন। তার মানে ও জানে যে আবু জেহেল হারামি মার্কা লোক। ও বলেছিল ইসলাম মিটিয়ে দেব, কোরআন মিটিয়ে দেব, নবী তোমাকে মিটিয়ে দিব। আল্লাহ বলে নবী আপনি কোনো টেনশন করবেন না। ওগো নবী, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা যখন পারে না, কিয়ামত পর্যন্ত ইসলামকে কেউ মিটাতে পারবে না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন, হাত তুলুন। কেউ তুলল না, কেউ জাড়ে ভয়ে হাত ভাই করলো না, আর কেউ ভাবছি নিজের গ্যাভেট দেখানোর জন্য বের করলো না। আবার কেউ বলছে
হ্যাঁ? কিন্তু এটাও শুনেলেন, যারা তুললো তারা জিতে গেল, যারা তুললো না হেরে গেল। উদাহরণ দিতে বলে ফুটিনি মহারাজ নাকি শুনেলেন? এখনকার লোক বড় চালাক, বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে, পায়খানা করতে। বাবা পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি নাই। ইকিরে কাল আজিজুল মৌলবি এসে ঠকাতে পারলো না, আর তুই বদনা পানি ঠকিয়ে ফেললি। তুই দাঁড়া, কাল কি কি করে ঠকাই দেখবো। ও আবার তারপর বদনাই করে পানি নিয়ে গেছে, নিজে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপর পায়খানায় যাবো। তুই কি করে ঠকালে? এ বাবা ঠকালে না জিতল, আজও ঠকলো। তো যারা হাতটা তুললো তারা জিতে গেল, যারা তুললো না তারা ঠকে গেল। তাই আমি আবার আপনাদেরকে বলবো, পৃথিবীর জমিনে বেঈমানরা যদি চেষ্টা করো, ইনশাআল্লাহ মাদ্রাসা মসজিদ কোরআন হাদিসকে মুসলমানকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তার মধ্যে কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলে নেই। ও মাল মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। এ মুসলমান, যেটা কেউ জানে না আল্লাহ জানে। আজকে যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল। এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহর কোরআনের কথা। 23 পারার ভিতরে সূরা ইয়াসিনে আল্লাহ বলে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তারা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই গাকুন্দার মসজিদের জলসায় আজিজুল হক বলেছিল আল্লাহকে ভালোবাসো কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাত তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি বাবা, এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আমি আপনাদেরকে তিনটে কথা বলে যাই, পৃথিবীর জমিনে তিনটে জিনিস শুনে যান, দুটো করবেন একটা করবেন না। এই তিনটে কাজ যদি আপনার জীবনে থেকে যায়, আপনি আল্লাহর জান্নাতের একটা দরজা দিয়ে ঢুকবেন। পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না, পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনি তিনটের মধ্যে দুটো করবেন আর একটা করবেন না। এই তিনটে জিনিস যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ আপনার জন্য জান্নাতের একটা দরজা খুলে দিবে, যে দরজাতে আপনাকে কেউ বাধা দিতে পারবে না। তিনটে, তার মধ্যে দুটো করবেন একটা করবেন না। বলি না বলবো না? বলি দুটো করবেন একটা করবেন না। জান্নাত আপনার জন্য দরজা খুলে দিবে, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। এক নম্বর শুনেলেন, আল্লাহ কোরআনে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত, আমার হুকুম মানো। আল্লাহর বড় ইবাদত হলো নামাজ, আল্লাহর বড় হুকুম হলো নামাজ। আল্লাহ বলে বান্দা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তুমি যদি জামাতের সঙ্গে নামাজ পড়তে পারো, টাইম বাই টাইমে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, এই নামাজের ভিতরে সব কিছু ভরা আছে, নামাজের ভিতরে সব কিছু ভরা আছে। নামাজ যদি নামাজের মতো হয়, সে নামাজ আল্লাহর দরবারে কবুল এবং কবুলিয়াত হয়ে যায়। নামাজ যদি
নামাজের মতো হয়, আর নামাজও পড়বেন আর এরকম কোনো কাজ নাই। কি বলছেন আপনারা বলুন? সেদিন আমি নামাজ পড়ছিলাম এক জায়গায়, রমজান মাসে নামাজ এক রাকাত হয়েছে আর এক রাকাত বাকি, 2 রাকাত নামাজ। নামাজের মধ্যে এক রাকাতে কারেন্ট চলে গেল, আর নামাজের মধ্যে যা যা শালা কারেন্টটা চলে গেল রে, নামাজের ভিতর নামাজ হবে? এই কথা বল, নামাজ হবে? নামাজ চলছে, নামাজের মধ্যে যা যা শালা কারেন্ট চলে গেল, নামাজ হবে? এই নামাজ কোনো কাজ হবে না। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন মানুষকে খারাপি, অন্যের হাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি সব থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। কিন্তু আমরা নামাজে পড়ি, সুদও খাই। সুদ আপনাদের দেশে কেউ খায় না, হ্যাঁ? ফতোয়া দিয়ে কি হবে? সুদ খাওয়া কত বড় গুনাহ শোনেলেন। মায়ের সঙ্গে ব্যভিচার করলে যত গুনাহ হবে, সুদের নিম্ন গুনাহ হলো সেই গুনাহ। আবার আমাদের দেশে সেক্রেটারি কাকা বানাচ্ছে মসজিদে, জানে সুদখোরকে, মানে মাল আছে ছাড়বে। কি কথা কন্যা